হ্যালো শুভজিৎ, তোমাকে বলছি বর্ধমান থেকে। তুমি বলছো, আমাকে জিজ্ঞাসা করেছিলে তুমি যে স্যার ড্রাইভ মারার সময় আমার বল হাওয়ায় যাচ্ছে আর আমার মাথাটা পড়ে যাচ্ছে। শুভজিৎ, এটা খুব ভালো কোশ্চেন। ড্রাইভ মারার সময় তোমার বল হাওয়ায় যাচ্ছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। শুভজিৎ, তুমি যখন ব্যাট করছো মাথায় রাখবে তোমার এই বটম হ্যান্ড যেন অলওয়েজ লুজ থাকে। বটম হ্যান্ড যদি লুজ না থাকে, যদি বটম হ্যান্ড টাইট থাকে, তাহলে কিন্তু বল এয়ারে যাবে। আমার কথা নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না শুভজিৎ। খুব ভালো করে দেখো, যখন তুমি ড্রাইভ মারবে তোমার এই যে বটম হ্যান্ড, এই যখন তুলছো, বটম হ্যান্ডটা যখন তুলছো, তখন এই বটম হ্যান্ডের যে ব্যাট ধরার যে প্রসিডিওর, আমার পুরনো ভিডিও দেখলে সেখানে আমি দেখিয়েছি যে কী করে তুমি ব্যাট ধরবে। সেই ভিডিওটা লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে নেবে কীভাবে ব্যাট ধরতে হয়। বটম হ্যান্ডের এই যে বটম হ্যান্ড যখনই ধরবে, সমস্ত স্টুডেন্টকেই বলছি যারা জানো না, দুটো আঙ্গুলে হালকা করে ধরবে। বটম হ্যান্ড ধরার প্রসিডিওরই হচ্ছে এই দুটো আঙ্গুল এইভাবে এইভাবে, জাস্ট এইভাবে, নাকি এইভাবে তলোয়ারের মতন বা লাঠি ধরার মতন বটম হ্যান্ড ধরলে মনে রাখবে যে খেলা কিন্তু ডমিনেট হবে, বল এয়ারে যাবে। মাথায় রাখবে এই সমস্ত কথাগুলো, বিকজ বটম হ্যান্ড সবসময় ইউজ হয় বড় শট উপরে মারার জন্য, পাওয়ার আনার জন্য। বটম হ্যান্ডের যে ব্যবহার সবসময় আমরা বল এয়ারে মারার সময় করে থাকি, নাকি নিচে খেলার সময়। ভেরি ক্লিয়ার, আমি বোঝাতে পারছি কথাগুলো। বটম হ্যান্ড প্রয়োগ কম করো, মাথায় রাখো। বটম হ্যান্ড আমি শুধু সঙ্গে নিয়ে যাব, বটম হ্যান্ডকে আমি ঠেলবো না সামনের দিকে। বটম হ্যান্ড যখনই তুমি সামনের দিকে ঠেলে দেবে, মাথায় রাখবে তোমার বল কিন্তু এয়ারে যাবে। খেলা কী হবে? খেলা এটা হবে, এখান থেকে 1 1 2, এই ব্যাট একদম ভিতর থেকে সুইং হবে, এই যাবে, শুধু এই যাবে। বটম হ্যান্ড শুধু ধরা থাকবে এইভাবে। শুভজিৎ, আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি। বটম হ্যান্ড শুধু সঙ্গে যাবে, 1 2, জাস্ট এই যে জাস্ট পুশ, বল কিন্তু ট্রাভেল করে যাবে। বেশি জোর লাগাতে হবে না, বলের লাইনে এসে শুধু ব্যাটটাকে দিয়ে দেবে। মাথায় রাখবে আমি শুধু 1 লাইন পিক করলাম, এই গেলাম, এই দেখো আমি আমার আপার হ্যান্ডকে নিয়ে যাচ্ছি, শুধু এই যে বা হাতকে শুধু সঙ্গে নিয়ে যাচ্ছি। বটম হ্যান্ড শুধু ধরা থাকবে, টাচ দেবো, শুধু টাচ। বটম হ্যান্ড শুধু টাচে যাবে, 1 2, এই যে এটাকে এই করবো না, দেন বল এয়ারে। তুমি যদি খুব কনফিডেন্স হও যে বলটাকে আমি মানে জোনে পেয়ে গেছি, তো আমি বলের নিচে গিয়ে মারলে বল বেরিয়ে যাবে, দেন ইউ হ্যাভ টু গো উইথ দিস দ্যাট। এটা পারফেক্ট। বাট যদি তুমি নিচে খেলার চেষ্টা করো, অলওয়েজ কিন্তু তোমার আপার হ্যান্ডকে নিয়ে যাও সামনের দিকে, এই যে শুধু বটম হ্যান্ড সঙ্গে যাবে। বলতে পারলাম তোমার কথাগুলো? বুঝেছো? আরেকটা প্রবলেম তুমি যেটা বলেছিলে, তোমার মাথা পড়ে যাচ্ছে। মাথা রাখো যে হেড পজিশন ইজ ভেরি ভাইটাল। যে কোনো খেলায় হেড পজিশন কিন্তু খুব ভাইটাল। তুমি বোলিং করো, ব্যাটিং করো, আর যাই করো না কেন, হেড পজিশন কিন্তু খুব ভাইটাল। হেড পজিশন যদি তোমার, মাথা রাখো, হেড পজিশন যদি তোমার এখান থেকে এই হয়, তুমি কিন্তু বল থেকে দূরে থাকবে বা বলের লাইন থেকে দূরে থাকবে, বল লাইন মিস করবে। তাই সবসময় তোমার শোল্ডার এবং হেড পজিশন এইখানে একদম সেম লাইন, 1 2, দ্যাটস ইট। এখানে শুভজিৎ সরকার, আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম প্লেয়ারের কী হয়, হেড পজিশন পড়ে যায়। যখনই হেড পজিশন পড়ে তখনই কিন্তু সে মানে বলের সুইং বা বলের লাইন থেকে বিচ্যুত হয়, কারণ হেডের ওজন, মাথার ওজন কিন্তু শরীরের থেকে কয়েক গুণ বেশি হয়। যখনই হেডফল হবে তোমার কিন্তু বডিও ওই দিকে চলে যাবে, দ্যাটস ইট। এই যে বডি যাচ্ছে, বডি কিন্তু ওইদিকে চলে যাবে। তাই হেড পজিশন ভেরি স্টিল, একদম সোজা তাকাবো, মাথায় রাখবো যে আমি ডান চোখ দিয়ে বল ফলো করবো, রাইট? শুভজিৎ,
এতেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে তুমি পার্সোনালি ফোন করতে পারো। আমার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সও, এবং আমি সরাসরি দিয়ে দিই। তুমি যে কোনো দিন যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।